বান্দরবান বাংলাদেশের 3 পার্বত্য জেলার একটি, যেখানে রয়েছে পাহাড়, ঝর্ণা ও প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি। আজকের এই ভিডিওতে দেখাবো ডিম পাহাড়ে গা বেশি মেঘের মধ্যে হাঁটা, আরও রোমাঞ্চকর হলো এই মেঘের মধ্যে বাইক চালানো, এবং থানচি, নীলগিরি, চিম্বুকের মতো ছোট বড় অনেকগুলো ভিউ পয়েন্ট। সকাল সকাল ঘুম থেকে উঠে রুম থেকে চেক আউট করি রওনা হলাম বান্দরবনের অন্যতম পর্যটন স্থান থানচি, নীলগিরি ও চিম্বুকের উদ্দেশ্যে। সো আমরা যাইতাছি হচ্ছে যে থানচি, চিম্বুক আর হচ্ছে নীলগিরি। আর এর মধ্যে হচ্ছে আমরা এই মিলন সিঁড়িতে দাঁড়াইছি এখানে, সবাই ছবি তুলতেছে। আর এদিক থেকে ভিউটা খুব অস্থির লাগতেছে, মাঝখানে একটা নদী আর চারপাশে পাহাড় সবুজ ঘেরা। বান্দরবান শহর থেকেই থানচির দূরত্ব ৮০ থেকে ৮৫ কিলোমিটার, নীলগিরির দূরত্ব ৪০ থেকে ৪৫ কিলোমিটার, চিম্বুক পাহাড়ের দূরত্ব ২৫ কিলোমিটার। আপনাদের সুবিধার্থে বলে দিই, আমরা যে হোটেলে ছিলাম বান্দরবন শহরে, তার নাম হলো হোটেল হিলটন ভিউ, যার ভাড়া পড়ছিল ২৫০০ টাকা এক রাতের জন্য। এখান থেকে হচ্ছে নীলগিরি আরো ২৪ কিলোমিটার আর চিম্বুক হচ্ছে ৬ কিলোমিটার। আর আমরা সামনে থেকে হচ্ছে যে চেকপোস্ট থেকে আমাদের এনআইডি কার্ড আর জাতীয় পরিচয়পত্র দিয়ে এন্ট্রি করে এখানে আসতে হয়েছে। আর এই জায়গায় একটা ভিউ পয়েন্ট আছে। আর আসলে বান্দরবনের নীলগিরি যাওয়ার পথে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর, যেটা ক্যামেরাতে ক্যাপচার করার মতন না। এখানে সবাই ভিডিও ছবি করতেছে। ইতিমধ্যে আমরা চলে আসছি ওয়াই জাংশনে। ওয়াই জাংশনের দুটি রুট চলে গেছে দুই দিকে, একটি চলে গেছে কেওকারাং ও বগালেকের দিকে, আরেকটি চলে গেছে নীলগিরি থানচি হয়ে আলীকদমের দিকে। আপনি বান্দরবনে আসার আগে এনআইডি অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি ৮ থেকে ১০টি সঙ্গে করে নিয়ে আসবেন, কারণ একটু পরপর চেকপোস্টে এনআইডি অথবা জন্ম নিবন্ধন দেখাতে হবে ও এর ফটোকপি জমা দিতে হবে। সো গাইস, এখন আমরা আছি চিম্বুকে। চিম্বুকে একটা পয়েন্ট আছে, সূর্যোদয় পয়েন্ট। এখানে কিছু ছবি তুললে আর নীলগিরির দিকে রওনা দিব আর কি। আর চিম্বুক থেকে সূর্যোদয় পয়েন্টটা খুবই ভালো, এখান থেকে খুব ভালো একটা ভিউ পাওয়া যায়। এই যে সবাই এখানে ছবি তুলতেছে। যেভাবে বান্দরবন শহর থেকে এই জায়গাগুলি যাবেন, বান্দরবন শহর থেকে মোটর বাইক অথবা জিপে করে যাওয়া যায়। চিম্বুকের রাস্তা ধরে একটু এগেলে টাইটানিক ভিউ পয়েন্ট, তার সামান্য আগালে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট। রাস্তা একটু বাঁকা ও পাহাড়ি, তবে দৃশ্য এত সুন্দর যে ক্লান্তি দূর করে দেয়। ইতিমধ্যে চলে আসলাম টাইটানিক ভিউ পয়েন্ট। প্রকৃতির কোলে এমন কিছু জায়গা আছে যেগুলোর সৌন্দর্য ভাষায় বোঝানো যায় না, আর ঠিক তেমন এক জায়গা বান্দরবনের টাইটানিক ভিউ পয়েন্ট। অনেকটা টাইটানিক জাহাজের মতো, তাই এর নাম হলো টাইটানিক ভিউ পয়েন্ট। এখান থেকে দেখা যায় পাহাড়ের পর পাহাড়, মেঘের সমুদ্র আর সূর্যাস্ত সূর্যোদয়ের মতো অপূর্ব দৃশ্য। ভোরে বা বিকালে মেঘ এসে ডেকে দেয় পুরো এলাকা, মনে হবে আপনি মেঘের ভেতর একটি জাহাজ নিয়েই ভাসছেন। যারা ভ্রমণ ভালোবাসেন, একবার হলো এই জায়গায় না গেলে সত্যি অনেক কিছু মিস করবেন। আর যদি ক্যামেরা নিয়ে আসেন, তাহলে প্রতিটি ফ্রেমই হবে আপনার জন্য সেরা মুহূর্ত। সো গাইস, এখন আমরা আছি নীলগিরি। এই আমার সামনে হচ্ছে যে নীলগিরি, ওয়েলকাম টু নীলগিরি লেখা আছে গেট। আর এখানে কিছু টিকিট নিতে হবে। এখান থেকে টিকিট নিয়ে আমরা ভিতরে প্রবেশ করব। ভাই, টিকিট যে এখানে জনপ্রতি ১০০ টাকা করে। সো আমরা এখান থেকে টিকিট নিয়ে নিচ্ছি, যার মূল্য হচ্ছে ১০০ টাকা জনপ্রতি করে। আর আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি। নীলগিরি বান্দরবান শহর থেকে ৪০ থেকে ৪৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ ফিট উচ্চতায় অবস্থিত। পরিচালনা করেন বাংলাদেশ সেনাবাহিনী। নীলগিরি হলো এমন একটি জায়গা যেখানে মেঘ এসে আপনাকে ছুঁয়ে যাবে। দিনের এক এক সময় এক এক রঙে সাজে এখানকার পাহাড় আর মেঘ। কখনো মেঘ, কখনো রোদ, কখনো কুয়াশা, আবার কখনো বৃষ্টি।
ভোরের সূর্যোদয় এবং বিকেলের সূর্যাস্ত দুটোই অপূর্ব। রিসোর্টটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চলে, তাই খুব পরিষ্কার ও পরিচ্ছন্ন ও নিরাপদ। এখানে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি মনে হয় কোনো ইউরোপের একটি পর্যটন স্থানে চলে এসেছেন। এখন আমি আছি নীলগিরিতে। নীলগিরিতে ঢুকে ভালো করে একটা ভিউ পয়েন্ট পাবেন, যেটা থেকে দেখে আসলে খুব ভালো লাগবে, আর ছবি তুলে তো আরো ভালো লাগবে। এখানে ভিতরে হেলিপ্যাড আছে, প্লাস আরো 2-3টা হচ্ছে যে ভিউ পয়েন্ট আছে, যেগুলোতে ভিডিও বা ছবি টবি করলে খুব ভালো লাগে। এখানে হচ্ছে যে আমার সবাই এখানে ছবি টবি তুললাম, এদিক থেকে ভালো ভিউ পয়েন্ট পাওয়া যায়। এখানে থাকার জন্য কটেজ ও রুম রয়েছে, যেগুলো থেকে সরাসরি পাহাড় ও মেঘ দেখা যায়। প্রতি কটেজের ভাড়া সাধারণত 5 থেকে 10,000 হয়ে থাকে। এখন প্রায় 2টা বাজে, আর আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আর নীলগিরিতে হচ্ছে যে ভালো একটা রেস্টুরেন্ট রয়েছে, এখান থেকে আমরা দুপুরের খাবারটা শেষ করব, তারপর আমরা হচ্ছে যে থানচির জন্য রওনা হব। এদিকে আবার নিচে একটা মসজিদ আছে নীলগিরির ভিতরে, আর এটা হচ্ছে রেস্টুরেন্ট নীলগিরি ক্যান্টিন। এটার মধ্যে আমরা দুপুরের খাবারটা খাবো, আর হচ্ছে যে প্রকৃতি দেখে দেখে খাবারটা খেতে পারবো। পাশেই হচ্ছে আপনার যে পাহাড়গুলো দেখা যায় খুব সুন্দরভাবে। সেলফ সার্ভিস মানে আপনার নিজেকেই সবকিছু করতে হবে। প্রথমে আপনি পে করবেন এন্ড দেন অর্ডার দিবেন, তারপর অর্ডারটি কনফার্ম হলে ওরা খাবার দিয়ে দেবে, তারপর আপনি নিজেই খাবার নিয়ে আসতে হবে। খাওয়া দাওয়ার পরে যেই ময়লাগুলো থাকবে বা কার্টন বা বক্সগুলো থাকবে, এগুলো নিজেই ডাস্টবিনে রেখে দিতে হবে। আর খাবারের প্রাইস পড়ছে মাত্র 130 টাকা, আর আমাদের এন্ট্রি ফি ছিল 100 টাকা, টোটাল পড়ছে আপনার 230 টাকা। সো নীলগিরি যে ভিউ পয়েন্ট আসলো, এখান থেকে আমরা বের হয়ে গেছি দুপুরে খাবারটা খাইয়া। আর আমাদের বাইক গুলো হচ্ছে যে এখানে নিচে রেখে দিয়েছি, কারণ বাইক যদি পার্কিং করা হয় প্রত্যেক বাইকের পারপাস 50 টাকা করে লাগে, তার কারণে ভিতরে বাইক নিয়ে নেই, বাইক গুলো এদিকে ছিল। আর এদিকে হচ্ছে যাত্রী ছাউনি, আর এই হচ্ছে আমার রাকিব ভাই, বহুত হি আচ্ছে লোক খিলাও। এইখানের এই রাস্তা দেখে আমার মনে হয়েছিল যে আমি মনে হয় সুইজারল্যান্ডের কোনো একটি গ্রামে চলে আসছি। এই রাস্তা আর সবুজ প্রকৃতি পাশেই সুন্দর একটি ব্রিজ রয়েছে, যেটা লাল কালারের। এখানকার সৌন্দর্যটাকে আরো বাড়িয়ে দিয়েছে, মাশাআল্লাহ। সো আমি হচ্ছে থানচি বাজারের পাশে আছি, আর একটা সেতুর উপরে আছি। এই নদীটার নাম হচ্ছে সাঙ্গু নদী। আমরা হচ্ছে যে কালীকদম যাব, তো ওইখানে যাওয়ার সময় হচ্ছে যে পুলিশ চেকপোস্টে আমাদের এনআইডি চাইছিল। তো আমাদের কাছে এনআইডি আছে, বাট ফটোকপি নাই, তো একটা একটা করে ফটোকপি দরকার। তো আমরা 8জন ছিলাম, আর এই 8জন ফটোকপি নেওয়ার জন্য আমরা হচ্ছে থানচি বাজার আসছি। ওইখানে আমার ফ্রেন্ডে ফটোকপি বের করতেছে, আর আমি এই জায়গাটা একটু এক্সপ্লোর করলাম, আর এই নদীটা দেখলাম। ওই যে দেখতেছেন মেঘ আর পাহাড় একসাথে মিশে আছে, এটাই হচ্ছে ডিম পাহাড়। আর তমাতঙ্গি থেকে খুব সুন্দরভাবে উপভোগ করা যায় ডিম পাহাড়ের ভিউ। আমরা এই সুন্দর রাস্তা পেয়ে এগিয়ে চলছি, আর এই ডিম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সামনের দিকে আগাচ্ছি। এই মেঘেদের মধ্যে ছোটাছুটি, তার সাথে আমরা হচ্ছে বাইক নিয়ে হচ্ছে এই মেঘের মধ্যেই সামনের দিকে আগাচ্ছি। যেদিন বের হয়েছিলাম থানচি নীলগিরি ও চিম্বুকের উদ্দেশ্যে, ডিম পাহাড়ের পথে ভাবিনি এমন অভিজ্ঞতা অপেক্ষা করছে আমাদের জন্য। পাহাড়ি আঁকাবাঁকা পথে বাইক ছুটে, চারপাশে শুধু নীরব প্রকৃতি। আর ঠিক তখনই হঠাৎ মেঘ এসে ঘিরে ধরল পুরো রাস্তা। মনে হচ্ছিল আমি যেন আকাশের মধ্যে চলে এসেছি। সো গাইস, থানচি থেকে আলীকদম যাওয়ার পথে আমরা হচ্ছে পাহাড়ের মধ্যে এই যে মেঘ, আবে কিছু দেখা যাইতেছে না আমাদের। আমরা এখন আবের মধ্যে আছি, যে আব যে দেখতেছেন ভাই, কি যে শান্তি লাগতেছে বইলেও বোঝানো যাইব না। আমরা এখন আবের মধ্যে আছি, এটাও আমরা বিশ্বাস করতেছি। বাহ! এদিকে পাহাড়, অন্যদিকে গভীর খাঁজ, আর আমি বাইকের চাকার নিচে মেঘ শুয়ে যাচ্ছি। মনে হচ্ছিল আমি যেন কোনো গল্পের ভিতরে আছি।
চোখের সামনে কিছুই দেখা যায় না, শুধু সাদা কুয়াশা আর ঠান্ডা বাতাস মুখে লাগছে। কিন্তু সেই মুহূর্তটা ছিল সবচেয়ে সুন্দর। প্রকৃতি তার নিজের হাতে একটি ফ্রেম বানিয়ে আমাকে তাতে ঢুকিয়ে নিয়েছে। আসলে সামনে কিছু দেখা যাচ্ছে না, আমরা লাইট জ্বালা রাখছি লিটারালি। এটাই ডিম পাহাড়ের জাদু, যেখানে প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে নতুন এক সৌন্দর্য। আমরা প্রায় 5 থেকে 7 মিনিটের মতন নিচ থেকে যে আকাশে মেঘ দেখা যায় ওই মেঘের মধ্যেই ছিলাম। আর ওইখানে থাকাকালীন অবস্থায় যে একটা শান্তি লেগেছিল, এটা আসলে বলে বোঝানো যাইবে না। তারপরেই আমরা একটু পরেই দেখলাম যে এখান থেকে খুব সুন্দরভাবে একটা সানসেট দেখা যাচ্ছে। সমুদ্র থেকে দেখতে অবশ্যই ভালো লাগে। আমি বলতেছি যে পাহাড় থেকে বাইক চালিয়ে এই সানসেট দেখার সৌন্দর্য হচ্ছে অন্যরকম। এই যে গোল্ডেন আওয়ার, যেটা এই পাহাড়ের উপর থেকে দেখতে অসাধারণ লেগেছিল। আমরা আলীকদমের দিকে আগানোর পথেই যাওয়ার পথে একটা অভিযাত্রিক ঝর্ণা পড়েছিল, যেটার মধ্যে পানি ছিল না, বাট বৃষ্টি হলে অনেক পানি হয়। একটু পরে আমরা দেখলাম যে পাহাড়ি বাংলাদেশি ভাই বোনরা ছিল, তাদের জীবনযাপন তারা কিভাবে একসাথে আড্ডা দিচ্ছে। তাদের যেই পালন করা পশু পাখি, ছাগল, গরু বা আরো কিছু আসছিল, যেটি হচ্ছে যে রাস্তার মধ্যে খুব সুন্দরভাবে বিশ্রাম নিচ্ছিল। আর এখানকার যে পরিবেশটা দেখতে খুবই অসাধারণ লেগেছিল। আলীকদম আরো 14 কিলোমিটার, আর আমরা এতক্ষণ এই মেঘের ভিতরে ছিলাম, এদিক দিয়ে আসছি। এখন আমাদেরকে দেখা যাচ্ছে, বাট ওইগুলাতে আলাদা একটা শান্তি লাগছিল, যেটা বলে বোঝানো যাবে না। তো এই ছিল আজকে আমাদের বান্দরবনের দ্বিতীয় পর্ব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওটি যদি ভালো থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।